আমরা অভিভূত। সারা বিশ্বব্যাপী শ্রীরামকৃষ্ণ অনুরাগীরা তথা ঈশ্বর প্রেমীরা আমাদের এই চ্যানেলটি এবং আমাদের প্রতিটি অনুষ্ঠান অসম্ভব রকম ভাবে দেখছেন এবং তাদের মতামত জানাচ্ছেন এবং সাবস্ক্রাইব করছেন। সে কারণে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আজকের আলোচনার বিষয়, কেন শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলা হয়। আমরা জেনেছি শ্রীরামকৃষ্ণকে প্রথম অবতার বরিষ্ঠ বলেছেন তাঁরই সুযোগ্য শিষ্য নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দ। তিনি যখন স্বতঃসারিত ভাবে একদিন শ্রীরামকৃষ্ণের পুজো করতে গিয়ে শ্রীরামকৃষ্ণের প্রথম 2 লাইনের প্রণাম মন্ত্রটি সৃষ্টি করলেন, সেই প্রণাম মন্ত্রের মধ্যেই রয়েছে এই অবতার বরিষ্ঠ কথাটি। এখন স্বামী বিবেকানন্দ শিষ্য গুরু শ্রীরামকৃষ্ণ, শিষ্য গুরুকে কি বড় করে দেখাতে গিয়ে এই অবতার বরিষ্ঠ কথাটি চয়ন করলেন? এ প্রশ্ন স্বভাবতই এসে যায় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন আসে, সেটি হলো স্বামী বিবেকানন্দ তার গুরুকে বড় করতে গিয়ে অন্যান্য অবতার পুরুষগণকে কি ছোট করে ফেললেন? কারণ শ্রীরামকৃষ্ণ তো একাই অবতার নন। এর আগে আমরা পেয়েছি শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শ্রী চৈতন্য, ভারতবর্ষের বাইরে জিসাস ক্রাইস্ট, হযরত মোহাম্মদ প্রভৃতি প্রফেটকে আমরা পেয়েছি। তাহলে কি ইচ্ছা করি স্বামী বিবেকানন্দ এই সমস্ত প্রফেটদের ছোট করতে গিয়ে নিজের গুরুকে বড় করে তুলে ধরলেন? এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। আমরা দেখেছি ভগবান শ্রী রামকৃষ্ণকে কেউ যদি ভগবান বা অবতার বলতেন, তিনি বিরক্তি প্রকাশ করতেন। তিনি কখনোই অন্যকে ছোট করে নিজেকে বড় করতে চাননি। তারই সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ জীবনেও আমরা দেখি তিনিও কখনো কাউকে ছোট করেননি। তাহলে প্রশ্ন জাগে, তিনি কেন শ্রী রামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বললেন? দেখতে পাচ্ছি ভগিনী নিবেদিতা তার গুরু স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন, তিনি কি চাইতেন লোকে তাকে বড় করে দেখুক? তিনি কি চাইতেন লোকে তার জয়গান করুক? আসলে তা নয়, তিনি সবাইকেই সমান চোখে দেখতেন। এটি ছিল স্বামী বিবেকানন্দের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কেন তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ অভিহিত করলেন? স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক পর্যালোচনার দৃষ্টিভঙ্গিতে আমরা এই বিষয়টিকে একটু বিচার বিশ্লেষণ করে দেখতে চাই, কেন তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলছেন। আসলে অবতার পুরুষগণ আসেন যুগ প্রয়োজনে। গীতাতে শ্রীকৃষ্ণ একই কথাই বলছেন, যুগের প্রয়োজনে তিনি বারে বারে অবতার রূপে নরশরীর ধারণ করে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হন। তো এক এক যুগের প্রয়োজনে এক এক অবতারকে আসতে হয় এবং সেই যুগের সমস্যা সমাধান দেখাতে হয়। ত্রেতাতে শ্রীরামকৃষ্ণ যখন এলেন, তখন সমাজের মধ্যে তেমন জটিলতা ছিল না, সমাজ ছিল সরল ও সহজ। তাই সেই যুগের প্রয়োজনে শ্রীরামচন্দ্র এলেন এবং সমাজকে নতুন দিশা দেখালেন। আবার দাপরে সমাজের অবস্থা কিন্তু আরেকটু বেশি রকম জটিল হয়েছে, তাই শ্রীকৃষ্ণকে এসে সেই জটিলতর সমস্যার সমাধান করতে হলো। তারপরে যখন বুদ্ধদেব এলেন, তখন সমাজের প্রয়োজন আরো বেশি ছিল, আরো বেশি সমাজ জটিলতম রূপ ধারণ করেছিল। বুদ্ধদেব সেই সমস্যার সমাধান করলেন। অনুরূপভাবে শ্রী চৈতন্য এলেন, জিসাস ক্রাইস্ট এলেন, হযরত মোহাম্মদ এলেন। এখন এই যে অবতার পুরুষ আসছেন এক এক যুগে এক এক ভাবে যুগ প্রয়োজনকে সিদ্ধ করতে, সেক্ষেত্রে কিন্তু শক্তির একটা তারতম্য থেকেই যায়। অর্থাৎ শ্রীরামচন্দ্রকে যে শক্তি নিয়ে আসতে হয়েছে, শ্রীকৃষ্ণকে তার থেকে একটু বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে। আবার শ্রীকৃষ্ণ যে শক্তি নিয়ে এসেছেন তার থেকে বুদ্ধদেবকে আরো বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে। আবার বুদ্ধদেব যে শক্তি নিয়ে এসেছেন তার থেকে শ্রী চৈতন্যকে আরো অনেক বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে। স্বভাবতই ঐতিহাসিক প্রয়োজনে এবং যুগের সমস্যাকে সমাধানের জন্য বলা যায় শ্রীরামকৃষ্ণকে তার পূর্বজ অবতারগণের থেকে অনেকটা বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে। এখানে
বুদ্ধদেব ছোট, শ্রীরামচন্দ্র ছোট, শ্রীকৃষ্ণ ছোট, শ্রী চৈতন্য ছোট, শ্রীরামকৃষ্ণের কাছে হয়ে যাচ্ছেন না। এখানে কেবলমাত্র শক্তির তারতম্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে শ্রীরামকৃষ্ণকে অনেক বেশি শক্তি নিয়ে আসতে হয়েছে তার পূর্বজ অবতারগণের থেকে, তাই তাকে অবতার বরিষ্ঠ বলা যায়। আচ্ছা, আমরা তো এরকম ভাবেও দেখতে পারি, যখন আমাদের পরিবারে একটি ছোট্ট শিশু থাকে, তার থেকে ছোট কেউ থাকে না, তখন সেই শিশুটিই কিন্তু পরিবারের সকল সদস্যের কাছে নয়নের মনি হয়ে যায়। সকল সদস্যই তাকে কেন্দ্র করে হাসে, তাকে কেন্দ্র করে আনন্দ করে। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ইয়ংগেস্ট ইনকারনেশন অফ গড, সর্বকনিষ্ঠ অবতার। এরপরে এখনো পর্যন্ত কেউ আসেননি। সেই নিরিখে যেহেতু তিনি সর্বকনিষ্ঠ, সেহেতু তিনি আদরণীয়। বরিষ্ঠ শব্দটি আদরণীয় শব্দেও ব্যবহৃত হয়, এটি ব্যাকরণগত একটি সিদ্ধান্ত। সেদিক থেকেও যেহেতু শ্রীরামকৃষ্ণ সর্বশেষ অবতার, অর্থাৎ সর্বকনিষ্ঠ অবতার, সুতরাং তাকে অবতার বরিষ্ঠ বলা যায়। আর তাকে অবতার বরিষ্ঠ বলায় অন্য কোন অবতারকে ছোট করা হচ্ছে না। শ্রীরামকৃষ্ণের যেমন উদার মতাদর্শ ছিল, তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দের মধ্যেও আমরা দেখি উদার মতাদর্শের ভাব। সেই কারণেই একমাত্র প্রতিষ্ঠান শ্রীরামকৃষ্ণ মিশন। আমরা দেখি এই শ্রীরামকৃষ্ণ মিশনে একাধারে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, বুদ্ধদেব, জিসাস ক্রাইস্ট, এদেরকে সমান শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং এদেরকে নিয়ে অনুষ্ঠান করা হয়। এদের জন্মদিন খুব ধুমধাম সহকারে পালন করা হয়। একমাত্র এটা রামকৃষ্ণ মিশনেই সম্ভব। আপনারা কি কখনো দেখেছেন পৃথিবীর কোন মসজিদে শ্রীরামকৃষ্ণের অর্চনা হচ্ছে, কোন গির্জায় অন্য কোন দেবদেবীর পূজা হচ্ছে? কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন শ্রীরামকৃষ্ণ মিশনের সারা পৃথিবীব্যাপী যত শাখা বা কেন্দ্র আছে, সবখানেতেই বুদ্ধদেব থেকে শুরু করে, শ্রীরামচন্দ্র থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, শ্রী চৈতন্য থেকে শুরু করে, জিসাস খ্রাইস্ট থেকে শুরু করে, সবাই প্রতি সমান শ্রদ্ধা নিবেদন করে তাদের বন্দনা করা হয়। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনের মহা আদর্শ। তাই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলে কোন সাম্প্রদায়িকতার সৃষ্টি করেননি, বরং সর্বধর্মের সমন্বয়ের একটি বার্তা দিয়েছেন। নমস্কার। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।